আসসালামু আলাইকুম। আমরা অনেকেই আছি রেস্টুরেন্টের কফি খেতে খুবই পছন্দ করি। বাট রেস্টুরেন্টের ১ গ্লাস কফির যে দাম, সেই টাকা হলে পুরো পরিবারের জন্য কফি তৈরি করা যাবে। ১ম এ আমি যা করব সেটা হলো কফি তৈরির আগে কফি তৈরি করব। মানে কফি সিরাপ তৈরি করে নেব। যেটার কারণে কফির স্বাদ একদম রেস্টুরেন্টের স্বাদের মতো পারফেক্ট হবে। তো কফি সিরাপের জন্য আমি এখানে ১.৫ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি ১ কাপ এবং পরে 1/3 কাপ পরিমাণ চিনি। আর এখানে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ কফি পাউডার। এই কফি পাউডারটা আমি এখন পানি আর চিনির সাথে মিশিয়ে নিব। এখানে আমি ৪ থেকে ৫ গ্লাস কফির জন্য উপকরণ নিয়েছি। যদি আপনারা অল্প কফি বানাতে চান সেক্ষেত্রে এই একই উপকরণ জাল করে যতটুকু প্রয়োজন ব্যবহার করবেন এবং বাকি কফি সিরাপগুলো পটে করে নরমাল ফ্রিজে রেখে বেশ কিছুদিন খেতে পারবেন। তো এখানে আমি দিয়ে দিলাম এলাচের গুঁড়ো 1/2 চামচ পরিমাণ। আপনাদের ঘরে এলাচের গুঁড়ো না থাকলে ছোট এলাচ ৩ থেকে ৪ টি ফেটিয়ে দিবেন। তো এলাচের গুঁড়োর কারণে কফির স্বাদটা উম একদম অসাধারণ লাগে। তো এখানে আমি এলাচের গুঁড়োটা পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে ফুটতে দিব। আসলে রেস্টুরেন্টে কফি যেটা তৈরি করা হয় এখানে কাঁচা চিনি ব্যবহার করে না, কফি সিরাপ তৈরি করে ব্যবহার করে। এই কারণে এটার স্বাদ অনেক সুন্দর। আর আমরা বাসায় তৈরি করি কাঁচা চিনি দিয়ে, এটার আমরা পারফেক্ট স্বাদ পাই না। তো কফি সিরাপটা জাল করে একদম ঘন করে নিতে হবে। আর কতটুকু ঘন করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। কফি সিরাপ যদি তৈরি করা থাকে তাহলে কফি তৈরি করা আহামরি কোনো ব্যাপার নয়। সময় একেবারেই কম লাগে। আপনাদের ভালো লাগলে একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমার এই কফি সিরাপটা জাল করতে করতে আরো অনেক ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দিলাম। আপনারা দেখতে বুঝতে পারছেন যে এটা কতটা ঘন। আর এটা ঠান্ডা হওয়ার পরে আরো একটু ঘন হয়ে আসবে। এখানে আমি কফি সিরাপটা মোট ১৫ মিনিট জাল করে নিয়েছি। এখানে আমি দুধ জাল করে রেখেছি। এটার উপরে মোটা একটা সর পড়েছে। এই সরটাকে আমি সুন্দর করে উঠিয়ে নিব। এটা আমি কফি তৈরি করার সময় ব্যবহার করব। এখানে আমি ১ লিটার গরুর দুধ জাল করে নিয়ে ঠান্ডা করেছি এবং পরবর্তীতে ২ ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। কফি তৈরির জন্য আমি এখানে একদম ঠান্ডা দুধ ব্যবহার করব, যেহেতু আমরা কোল্ড কফি তৈরি করতে যাচ্ছি। তো এখানে আমি ব্লেন্ডার জাগ নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম ১০ থেকে ১৫ টা আইস বার। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ৩ কাপ পরিমাণ গরুর দুধ। আর এখন আমি দিয়ে দিলাম তুলে রাখা সরটি। এই সর এখানে ক্রিমের কাজ করবে। ফ্রেশ ক্রিম যদি কারো ঘরে না থাকে সেক্ষেত্রে দুধের সর ব্যবহার করলেই হবে। আর এখানে আমি দিয়ে দিলাম ফুল ১ কাপ পরিমাণ কফি সিরাপ, যেটা আমরা জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম ৪ টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। অবশ্যই আপনারা কনডেন্স মিল্ক ব্যবহার করবেন। এই কনডেন্স মিল্কের কারণে কফিটা অনেক ক্রিমি এবং রিচ হয়, যেটার জন্য খেতে অসম্ভব ভালো লাগে। তো এই সবগুলো উপকরণ আমি এখন ব্লেন্ডারে সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। আমার কফিটা রেডি হয়ে গেছে। এখানে আমি গ্লাসে চকলেট দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আমার এই সহজ এবং সুন্দর রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য আমি খুব সহজভাবে কোল্ড কফি তৈরি করে দেখালাম। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। ভালো লাগবে আশা করছি। গ্লাসে কফিগুলোকে ঢেলে নিচ্ছি। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে, ক্রিমি হয়েছে এবং অনেক লোভনীয়। এর সাথে আমি একটু আইস বার দিয়ে দিচ্ছি আর উপরে চকোলেট দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি। ডেকোরেশনটা একদমই অপশনাল। আপনারা না চাইলে ডেকোরেশন ছাড়াই পরিবেশন করতে পারেন। ভালো লাগবে ইনশাল্লাহ। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি অসম্ভব মজার লাগে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।